যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার কবলে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কমেছে শিক্ষার্থীর উপস্থিতি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের পাঠদান। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, জলাবদ্ধতায় স্থায়ী সমাধান না হলে সংকট কাটবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যশোরের মনিরামপুরে সুজাতপুর হাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারী বৃষ্টির কারণে জুন থেকে জলাবদ্ধতার কবলে ভবদহ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটি। দুর্ভোগে স্কুলটির অর্ধ শতাধিক শিক্ষার্থী। স্কুলে আসতে অনেক সময় আমি পড়ে যাই, ব্যাগ বই খাতা সব ভিজে যায়। আমাদের স্কুলে পানি উঠে গেছে, আমাদের এই যে পড়াশোনায় সমস্যা হচ্ছে। শুধু এই প্রতিষ্ঠান নয়, অতিবৃষ্টির কারণে ভবদহ অঞ্চলের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরে অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে এমন জলাবদ্ধতা। শ্রেণীকক্ষে পানি উঠায় অনেক স্কুলে বন্ধ পাঠদানও। শিক্ষক ও অভিভাবকরা বলছেন, বছরে অন্তত 5 থেকে 6 মাস এই অবস্থা থাকে। শিক্ষা কার্যক্রমের ক্ষতির পাশাপাশি কমেছে শিক্ষার্থী উপস্থিতিও। জলের পচা গন্ধে ওরা পড়তে পারতেছে না, আর বাড়ি থেকে তো বেরোনোই যাচ্ছে না। ভবদহ সমস্যার কারণে আমাদের বিদ্যালয়টি জলমগ্ন থাকে বছরের প্রায় 9 মাস। 40 থেকে 45টি স্কুল পানির তলে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বলেন, ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হলে সংকট থেকেই যাবে। উপদেষ্টা মহোদয় এসেছিল, আমরা ওনাকে জানিয়েছি, আমাদের সচিব স্যারকে জানিয়েছি, মহাফজল স্যারকে জানিয়েছি। ইতিমধ্যে আমি গত সপ্তাহে আমি এগুলো ছবি তুলে আবার অধিদপ্তরে পাঠিয়েছি। মূল সমস্যার সমাধান হলে আসলে আমাদের এই সমস্যাটা থেকেই যাবে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও অন্তত অর্ধশত বিদ্যালয় জলাবদ্ধতার কবলে পড়বে বলে শঙ্কা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।